বিজেপি কার্যালয় ভাঙচুরের খবর পাওয়া যাচ্ছে। ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আবারও জানাচ্ছি, দীঘায় বিজেপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দীঘায় বিজেপি কার্যালয়ে ভাঙচুরের খবর পাওয়া যাচ্ছে। বিস্তারিত জানবো, সুজিত ভৌমিক রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত, কি খবর পাচ্ছ? দেখো, রাতে অন্ধকারেই ভাঙচুর করা হয়েছে বিজেপি পার্টি অফিস এবং সৈকত শহর দীঘায় এই যে পার্টি অফিস, দলীয় সমর্থক যারা বিজেপির তারা অবরোধ বিক্ষোভ তারা দেখাচ্ছেন এবং অভিযোগ তুলছেন তৃণমূলের বিরুদ্ধে। তাদের অভিযোগ, রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তাদের পার্টি অফিস ভেঙেছে। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে এবং এই যে ঘটনা, এরপরই রাস্তায় আগুন, টায়ার জেলে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং এই বিক্ষোভ চলছে দীঘাতেই এবং এই বিক্ষোভের জেরে যাতায়াত বন্ধ হয়েছে, যান চলাচল বন্ধ হয়েছে এবং বলা যায় যে নতুন করে এটা গন্ডগোল যেটা দীঘাতে, সেটা কিন্তু তৃণমূল এবং বিজেপির মধ্যে চাপানুতোরও শুরু হয়েছে। সুজিত, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সুজিত ভৌমিকের সঙ্গে। আরো একবার আপনাদের জানাই, দীঘায় বিজেপি কার্যালয়ে ভাঙচুর। ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে বিক্ষোভ বিজেপি সমর্থকদের। ভাঙচুরের অভিযোগ অস্বীকার তৃণমূলের। তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। ময়নাগুড়ির সাপটি বাড়িতে ঘটনা ঘটেছে। তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্যু আর সেই মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। অভিযোগ, গতরাতে দলের মিটিং সেরে ফেরার পথে আক্রান্ত হন রঞ্জিত অধিকারী। মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। চূড়া ভান্ডার স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আর এই তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাতেই চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়ির সাপটি বাড়িতে। তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ময়নাগুড়ির সাপটি বাড়িতে। ময়নাগুড়িতে খুন তৃণমূল কর্মী এবং যে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ময়নাগুড়ির সাপটি বাড়িতে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের জেলা সভাপতি কৃষ্ণ কল্যাণী। এই ঘটনা সম্পর্কে আপনারা কি তথ্য পাচ্ছেন, আপনারা কি বলবেন? আমরা পরিষ্কার ভাবে ভাবছি, বাংলায় যে কালচারটা, এর আগেও আমাদের একজন কর্মী খুন হয়েছিলেন, এর আগেও ময়নাগুড়িতে খুন হয়েছিল এবং সম্পূর্ণ দোষ এবং অলরেডি প্রমাণিত হয়েছিল যে এর পেছনে বিজেপির কর্মকাণ্ড জড়িত আছে। এই ঘটনায় আমরা মনে করি বিজেপির 4 জন অলরেডি বিজেপির অ্যারেস্ট হয়েছেন এবং 4 জন এই বিজেপি কর্মীরা আমাদের এই কর্মীকে খুন করেছেন এবং তার বিরুদ্ধে এফআইআর হয়েছে। পুলিশ তার প্রশাসনিক কাজ করছেন। 4 জন অলরেডি অ্যারেস্ট হয়েছেন। আমরা আজকে এর বিরুদ্ধে জলপাইগুড়ি ময়নাগুড়িতে বিক্ষোভ মিছিল করছি। এসটি সেলের উনি অঞ্চল সভাপতি ছিলেন কৃষ্ণবাবু রঞ্জিত অধিকারী, তিনি টার্গেট হলেন কেন, আপনার কি মনে হয়? তিনি এসটি সেলের আমাদের টার্গেট হওয়ার কথা বলছি। তিনি এসটি সেলের ওখানে প্রমিনেন্ট লিডার ছিলেন। ওখানে তার প্রভাব অনেক বিস্তার হচ্ছিল। তাকে শেষ করে দেওয়ার জন্য বিজেপির আততায়ীর হাতে তারকে খুন হতে হয়েছে। আমাদের যিনি এসটি সেলের সভাপতি কৃষ্ণ দাস মহাশয় অলরেডি রেস্ট করেছেন ময়নাগুড়ির দিকে। আজকে আমরা এর বিক্ষোভ মিছিল করছি এবং বাংলায় যে সাম্প্রদায়িক শক্তি এবং এই বাংলায় সাম্প্রদায়িক শক্তি বাংলায় এসে যে বাংলাকে অশান্ত করার চক্রান্ত চলছে, এই চক্রান্তর বিরুদ্ধে সম্পূর্ণ জনগণকে আমরা একযোগে এদের বিরুদ্ধে দাঁড়িয়ে। কৃষ্ণবাবু ধন্যবাদ। আমরা কথা বলছিলাম জলপাইগুড়ির তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কৃষ্ণ কল্যাণীর সঙ্গে এবং তারা বিজেপির দিকে আঙুল তুলছেন, অভিযোগ করছেন তৃণমূল কর্মী খুন হয়েছেন ময়নাগুড়িতে, রঞ্জিত অধিকারী তার নাম। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তনু। শান্তনু, বিজেপির দিকে অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস, কি তথ্য তুমি পাচ্ছ?
দেখো, বিজেপির দিকে অভিযোগের আঙুল কিন্তু গোটা ঘটনার পর থেকে উঠছে, কারণ তিনি কিন্তু অঞ্চল সভাপতি ছিলেন SC/ST সেলের, এবং দেশ এলাকায় কিন্তু প্রভাব বিস্তারও তিনি করেছিলেন, এবং তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে তৃণমূলের তরফ থেকে কিন্তু অভিযোগ করা হয়েছে। এবং বিজেপি কিন্তু এখনো পর্যন্ত গোটা ঘটনাটা অস্বীকার করেছে, এবং বিজেপির বক্তব্য যে চক্রান্ত করে তাদের কর্মীদেরকে আটক করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, এবং গোটা ঘটনার পিছনে তৃণমূলেরই হাত রয়েছে বলে তারা অভিযোগ করছেন। এবং ইতিমধ্যে কিন্তু গোটা এলাকা কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে, রাজনৈতিকভাবে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা এলাকা, এবং অতিরিক্ত পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে সাপটিবাড়ি এলাকায়। পাশাপাশি মৃতদেহ জলপাইগুড়িতে নিয়ে আসা হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু তৃণমূলের SC/ST সেলের তরফ থেকে কিন্তু বিক্ষোভ মিছিলে ওখানে ডাক দেওয়া হয়েছে, এবং কিছুক্ষণ পরেই কিন্তু বিক্ষোভ মিছিল করা হবে তৃণমূলের পক্ষ থেকে গোটা এলাকায়। এবং রাজনৈতিকভাবে গোটা এলাকা উত্তেজনা থাকা জলপাইগুড়ি থেকে কিন্তু অতিরিক্ত পুলিশও এলাকায় পাঠানো হয়েছে, এলাকায় অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে। যদিও গোটা ঘটনার পেছনে বিজেপির হাত রয়েছে বলে অস্বীকার করেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। তাদের বক্তব্য যে গোটা ঘটনা তৃণমূলেরই চক্রান্ত, এবং ঘটনার পেছনে তৃণমূলের কোলাহল রয়েছে, এবং অন্তর্দ্বন্দ্বের কারণে এই তৃণমূল কর্মী রঞ্জিত অধিকারী খুন হয়েছেন বলে বিজেপির বক্তব্য। ধন্যবাদ শান্তনু। আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম বিজেপির জেলা সভাপতির সঙ্গে, বাপি গোস্বামীর সঙ্গে, যদিও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কখনো চরম চরম, কখনো নকুল দানা গুড় বাতাসা, বারবারই ভোটের আগে অনুব্রত মণ্ডলের নতুন নতুন দাওয়াই। এবার আউশ গ্রামে গিয়ে তৃণমূলের বীরভূম জেলা সভাপতির নতুন দাওয়াই ঘোষণা। আচ্ছা, আমি যে বলেছিলাম উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকে, আমি কোনো অন্যায় বলেছিলাম? চরম চরম বা নকুলদানার পর এবার অনুব্রতর দাবাই বিজেপিকে ঠেঙিয়ে পগার পার। পারবেন বিজেপিকে ঠেঙিয়ে পগার পার করতে? পারবেন ঠেঙিয়ে পগার পার করতে? ঠেঙিয়ে পগার পার করে দিন এই দলটাকে। কিন্তু এর মানে কি বলতে চাইছেন তিনি কর্মীদের? পগার পরে ব্যাখ্যা ডিকশনারি খুলে দেখে না। আমি যখন কোনো কথা বলি ডিকশনারিতে থাকে। হ্যাঁ, আইন দাবাই সব কাজই তো হবে, আরাম করে হবে, ভালো কাজ হবে, দেখার মতন কাজ হবে, গায়ে একটু ছুটবে, পায়ে বেদনা করবে, কোমরে একটু বেদনা করবে, ভালো তো। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা, আউশগ্রাম, পূর্ব বর্ধমান। মানভঞ্জনের পর পুরস্কার, অনুগত শতাব্দীকে দলের রাজ্য কমিটির সহ সভাপতি করল তৃণমূল। সম্মান পেয়ে তিনি কৃতজ্ঞ। পুরুলিয়ার সভায় থাকবেন মমতার পাশে, বলছেন বীরভূমের সাংসদ। রাজ্য তৃণমূলের সহসভাপতি হলেন শতাব্দী রায়। খুব ভালো, আমি খুব খুশি। এটা তো খুশি হওয়ারই কথা। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমার ধন্যবাদ, এবং সাংগঠনিকভাবে শুধু বীরভূম না, বীরভূমের বাইরে পুরো রাজ্যে সে সম্মান, সে দায়িত্ব আমাকে দিয়েছে। আমি ওদের দুজনের কাছে এবং দলের কাছে আমি কৃতজ্ঞ। বৃহস্পতিবার ফেসবুকে বিদ্রোহ, শুক্রবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে মানভঞ্জন, আর রবিবার বীরভূমের সাংসদকে একেবারে দলের রাজ্য সহ সভাপতির দায়িত্ব দিল তৃণমূল। সময় অসময় দুঃসময় সব সময় ছিলাম, আছি, থাকবো। থাকবেন নিশ্চয়ই থাকবো, না শোনা গেল না? রাজ্য ভেবেছে করেছে, রাজ্যের ব্যাপারটা। আজ তো তারাপীঠে পুজো দিতে এসছে, পুজো দেবে, সেখানে তার ব্যক্তিগত স্বাধীনতা নাই, সে পুজো দিতে পারে না। রবিবার সকালেই রামপুরহাটে পৌঁছে যান শতাব্দী। বীরভূমে একটা কথা খুব প্রচলিত, আপনি নিজেও বোধহয় শুনেছেন, নিজেও জানেন, যে অসময়, দুঃসময়, সুসময়, তিনটে সময়তেই তৃণমূল কংগ্রেসের সাংসদ বা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি ছিলেন শতাব্দী রায় বীরভূম জেলায়। বীরভূমেও সেই অস্তিত্ব ছিল না যখন আমি তৃণমূলের সঙ্গে যুক্ত হই। সময় অসময় দুঃসময় সব সময় শতাব্দী রায় ছিল, এবং এইটুকু হলেও শতাব্দী রায়ের অবদান থাকতে পারে। তৃণমূলের বীরভূম জেলা সভাপতির সঙ্গে শতাব্দী রায়ের সমস্যার কথা তৃণমূলের অন্দরে অজানা নয়। অনুব্রত মণ্ডলের সঙ্গে কখনো কথা হয়েছে, মানে এই আপনি ফেসবুক পোস্টের পরে তারপরে? না, তার আগেও হয়নি, তার পরেও হয়নি। রেগুলার ওনার সঙ্গে যোগাযোগ হয় সেরকম না। দলে ডিপার্টমেন্ট ভাগ করা আছে, উনি ওনার ডিপার্টমেন্ট দেখেন, আমি আমার ডিপার্টমেন্ট দেখি। দলের সহসভাপতি হওয়ার পর সুর যেন খানিকটা বদলালো। দিদির নির্দেশটাই তো শেষ কথা। জেলা সভাপতি এখানে যেখানে প্রোগ্রাম দেবে বা যেখানে, এবং আমার ইলেকশন তো আমি জেলা সভাপতির প্রোগ্রামই করেছি। উনি যা যা করেছিলেন সেটা করব, এবং আগামীও তাই করব।
তিনবারের স্টার সাংসদের দলে থাকা পাকা করতেই কি তৃণমূলের এই পদ পুরস্কার? বিদ্রোহী সাংসদের মানভঞ্জনের পরেই তাকে সরাসরি রাজ্য কমিটির সহসভাপতি করে তৃণমূল হয়তো বোঝাতে চাইল ক্ষোভের কথা দলের ভেতরে বলেই সমাধান সম্ভব। রামপুরহাট থেকে ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে পারাদীপ ঘোষ ও অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। মমতা যাচ্ছে নন্দীগ্রামে, আর সেই দিনই দক্ষিণ কলকাতায় শুভেন্দু অধিকারীর র্যালি। রাসবিহারীতে শুভেন্দুদের সভায় যোগ দেবেন শোভন বৈশাখীও। বিজেপির পতাকা হাতে প্রথমবার কলকাতার রাস্তায় নামছেন শুভেন্দু অধিকারী। সোমবার দক্ষিণ কলকাতায় বিজেপির মেগা ইভেন্ট। দক্ষিণ কলকাতা জেলার কর্মীরা আমাদের একটা রোড শো করছেন, আমি আর শুভেন্দুদা থাকবো, বাকি সব নেতারা থাকবে। তৃণমূলে গড় বলে পরিচিত দক্ষিণ কলকাতায় এবার পাখির চোখ পদ্ম শিবিরে। সোমবার দুপুরে টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে রাসবিহারী মোড় পর্যন্ত র্যালি। থাকবেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। সোমবার দক্ষিণেই নজর পদ্ম শিবিরে। এদিনে অভিষেকের গড়ে যাচ্ছেন শোভন বৈশাখী। বিষ্ণুপুরে বিজেপি নেতা নেত্রীর র্যালি। গড় এখন আর কারুর গড় নেই, তাদের এখন ঘরে থাকাই ভালো। যিনি গড় বানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই গড় ভাঙতে শোভন চট্টোপাধ্যায় কালকে ডায়মন্ড হারবার যাচ্ছেন। আমি সেই ঐতিহাসিক মুহূর্তে আমিও সেখানে যাচ্ছি। আগে উনি বিহালাটা রক্ষা করুন, তারপর ডায়মন্ড হারবার যাবেন। কলকাতা দক্ষিণ চিরদিনই তৃণমূলের খাস তালুক হিসেবেই পরিচিত। 16 বিধানসভা ভোটে দক্ষিণ কলকাতার সব আসনই জিতে নেয় তৃণমূল। সেই গড়ে ফাটল ধরানোর টার্গেট নিয়ে নামছে পদ্ম শিবির। রাজ্য সভাপতি মিছিল করবেন, রাস্তায় হাঁটবেন, তার একটা তাৎপর্য আছে। শুভেন্দু অধিকারী দুজন মানুষ যদি রাস্তা দিয়ে হাঁটেন, একটা বার্তা দিতে যে বিজেপি সংঘবদ্ধভাবে এই নির্বাচন লড়ছে। 2004-এ সারা রাজ্যে কোনো আসন না জিতলেও দক্ষিণ কলকাতা মুখ ফেরায়নি তৃণমূলের থেকে। দলের তাবড় নেতা মন্ত্রীদের অনেকেই দক্ষিণ কলকাতা। সেই দক্ষিণ এবার টার্গেট। দক্ষিণ কলকাতার 4-5টা লোকের জন্য কাগজ পেলেন 22টা তৃণমূলের এমপি, তার 11টা কলকাতার ওইখানে বাড়ি, 40টা মন্ত্রী 18টার বাড়ি ওইখানে। আমরা বানের জলে ভেসে এসেছি না। মেদিনীপুরে গড় ছেড়ে একেবারে কলকাতায় তৃণমূলের খাস তালুকেই এবার লড়াই। নিউজ 18 বাংলা। লতা মঙ্গেশকর বা সচিন তেন্ডুলকরের যেমন ছোটবেলা থেকে নিজেদের প্রতিভার পরিচয় দেন, নিউজ 18ও এমনই কিছু জিনিয়াসকে আপনাদের সামনে নিয়ে আসছে বাইজুস ইয়াং জিনিয়াসের মাধ্যমে। नमस्कार। तेंदुलकर सिर्फ 17 साल के थे जब उन्होंने अपना पहला टेस्ट शतक जड़ा। लता मंगेशकर ने अपना पहला गाना 13 साल की उम्र में रिकॉर्ड किया। जी हां, एक जीनियस की पहचान छोटी उम्र में ही हो जाती है। हमने भी ढूंढ निकाले हैं कुछ ऐसे ही जीनियसेस, और हमारा मकसद है इस मंच के जरिए इनकी काबिलियत को जग जाहिर करना। न्यूज 18 नेटवर्क की इस नायाब कोशिश का नाम है बाइजूस यंग जीनियस। देश के कोने कोने से ढूंढे गए कई यंग जीनियसेस में से कुछ खास को चुना है हमारी स्पेशल जूरी ने। बाइजूस यंग जीनियस के हर एपिसोड में हम मिलेंगे कुछ ऐसे यंग जीनियसेस से जिनकी उम्र तो छोटी है पर कारनामे बड़े। अवार्ड्स, एक्कोलेड्स और कई तरह के रिकॉर्ड्स के साथ साथ इनमें एक स्पार्क है। चलिए मिलते हैं हमारे पहले यंग जीनियस से, जिन्हें खुद म्यूजिकल जीनियस AR रहमान द एम्बेसडर ऑफ इंडियन म्यूजिक कहते हैं, लिडियन नादस्वरम। I started to tour around the world and I have performed approximately around 500 concerts. I'm capable of playing any piece on 2 pianos. I'm dying to hear him play यार, आनंद उसको कुछ बजवाओ यार। मैं भी वही कह रहा हूँ, आप शुरू कीजिए और फिर लिडियन यहाँ फॉलो करेंगे। रेगा रेगा मा रेगा मा धा मा गा रे मा गा रे धनी धरी निधि धनी ध ब धनी धरी गा मा रेगा सा रे गा मा ब धनी ब ध मा ब धनी धरी गा मा रेगा धनी नि ध धनी ब ध मा ब गा मा रेगा सा। एक पियानो प्रोडिजी जिन्होंने 2019 में दुनिया के 195 देशों के कंटेस्टेंट्स को हराकर जीता द वर्ल्ड्स बेस्ट का टाइटल। आइए मिलते हैं
मेघाली मालविका से। I'm Meghali Malvika Swai. I'm from Bhubaneswar and I'm 14 years old. People call me the human search engine, the human atlas, and even the Google girl of India. The truth is, I never really memorized stuff for records. It's just that once I study them, it gets stored in my brain. सबसे पहला सवाल मैं आपसे पूछता हूँ, नॉर्वे का वो कौन सा गांव है जिसका दुनिया में सबसे छोटा नाम है? It's got the shortest name in the world. There's a village named A. Just A, and it's located in the northern part of Norway, below an archipelago. It's called the Lofoten archipelago. बिल्कुल सही जवाब आपका। रैडक्लिफ लाइन का जब जिक्र होता है, अगला सवाल, तो किन देशों का नाम आता है? Radcliffe Line is a line between India and Pakistan. It was during the partition time, India and Pakistan that included Bangladesh. Correct. So that's the Radcliffe line. बहुत बढ़िया। एक समुद्र है जिसका कोई तट नहीं। Which sea is that? Sargasso Sea, and it's in Atlantic Ocean. हाँ। It's beside North America. हाँ। Although it does not have any coast, but it's near North America, and it's in Atlantic Ocean. It's in Atlantic Ocean. Sargasso Sea. बिल्कुल सही जवाब। কথায় বলে মাঘের শীত বাঘের গায়ে, আর এই মধ্য জানুয়ারিতে শীতে কাবু ইউরোপ। প্যারিস থেকে জার্মানি শহরের রাস্তা ঢেকেছে বরফে। নতুন করে করোনার মধ্যে বরফে ঢাকা লন্ডনও।